প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দিত যে মৃত্যুর সময় ঈমানকে কিনা যায়, যদি এই সুযোগ দিত, তাহলে পৃথিবীর মাধ্যমে কোনো বেঈমান মানুষ, কোন মুনাফিক মানুষ তারা ঈমান হারাইয়া দুনিয়ার থেকে বিদায় হতো না। কথা ঠিক কি না? মৃত্যুর সময় তারা কি করত? কোনো একজন ঈমানদার ব্যক্তিকে দেখত, তাকে ডেকে আনতো আর বলতো, আমি আমার জীবনে অনেক ধন সম্পদ অর্জন করেছি, অনেক টাকা পয়সা অর্জন করেছি, ওই টাকা পয়সা সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম, তার বদলে তুমি আমাকে কিছু ঈমান দাও। আচ্ছা, আসলে ঈমান দিবে নাকি? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোন কোন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা গায়বের উপরে ঈমান এনেছে, যেমন কিয়ামত কি আমরা নিজের চোখের দ্বারা দেখেছি? কথা বলছেন না কেন? ওই কিয়ামতের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চোখের দ্বারা দেখি নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইউমিনুনা বিল গায়বি, গায়বের উপরে ঈমান এনেছে, ওয়া ইয়াকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং এর থেকে যে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছি, তা হতেই তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে। কথা বলেন ঠিক কিনা? মক্কার জমিনে যখন মুশরিকিনের বেদাতি শিরকি কুফরি বেড়ে গেল, কুফরি শিরকি বেদাতি এখনো মুসলমান সমাজে, আপনি ঘরে ঘরে, আপনি সমাজের কোনায় কোনায় খুঁজলে আপনি পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সুদ, জিনা, ঘুষ, ব্যভিচার, জুলুম করা আজকে মুসলমান সমাজে বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হে ভাবক, ভেবে দেখো, বৈশালীর আড়াই শান্তি কেন নাই রে দুনিয়ায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলছিলাম মক্কার জমিনে মুশরিকিনদের বেদাতি কুফরি শিরকি বেড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নবী, আপনার উম্মতের উপরে আপনি নবীজি অনেক মোহাব্বত আছে, অনেক ভালোবাসা আছে, অনেক প্রেম আছে। আপনি আপনার বাবার জন্যে, মায়ের জন্যে, দাদার জন্যে, দাদির জন্যে, নানার জন্যে, নানির জন্যে, আপনার ছেলে মেয়েদের জন্যে, আপনার নাতি নতিদের জন্যে আপনি এত কান্না করেন নাই যত কান্না আপনি আপনার উম্মতের জন্য কেঁদেছেন। বলুন আল্লাহু আকবার। এত কান্না করেছে, এত কান্না করেছে, রাত্রে শুয়ে কান্না করতে করতে বালিশ ভিজাইয়া ফেলেছে, তারপরও নবীজির কান্না থামে নাই। এমন একটা দিন বাকি নাই যে নবীজি অপমানিত হয় নাই। ও যুবক, কোন নবীজির কলিজায় তুমি আঘাত দাও, যে নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়। বলো আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী,
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী হে, মায়ার সুরে, মহাব্বতের সুরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দেই, বলেন সুবহানাল্লাহ। আপনার যদি কোনো ছেলে থাকে ইঞ্জিনিয়ার, কোনো ছেলে যদি থাকে মাস্টার, কোনো ছেলে যদি থাকে আলিম, তাহলে তাকে আপনি নাম ধরে কখনো ডাকবেন কি? ওই কলিমুদ্দিন, ওই সলিমুদ্দিন, ওই ওয়ান্নাচ্ছা, ওই আকাইসা ডাকবেন কি? মোহাব্বতের সাথে ডাকবেন স্যার, মোহাব্বতের সাথে ডাকবেন কি হাফিজা, মোহাব্বতের সাথে ডাকবেন কি ইঞ্জিনিয়ার, মোহাব্বতের সাথে ডাকবেন কি মৌলানা। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীজিকে মোহাব্বতের সাথে ডাক দেয়। পুরা 30 পারা কুরআন কারীম খুলে আপনি এইটা খুঁজে পাবেন না। খোদার কসম করে আমি আব্দুল আওয়াল বলে যাই, পুরা 30 পারা কুরআন কারীমের ভিতরে এমন শব্দ পাবেন না ইয়া মুহাম্মদ এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নাম ধরে ডাকে না। কত মোহাব্বত করছে, কত মোহাব্বত করছে আল্লাহ রাব্বুল আলামিন। কয় নবী গো, আল্লাহর উম্মতের চুল পরিমাণ সুযোগ পাইলেই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দান করে দেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ডাক দেয় ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার জানের রাসূল, জানের বন্ধু, আপনি পৌঁছাইয়া দেন আপনি নবীজির উপরে যেই কোরআনে কারীম আমি নাজিল করেছি ওই কোরআন কারীমের কথা আপনি আপনার উম্মতের কাছে পৌঁছাইয়া দেন। নবীজি কয় আমি পৌঁছাইতে গেলেই তো আমাকে তারা মারবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবে। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে 1450 বছর হয়ে গেছে, কিন্তু এখনো এমন জালিম লোক আছে নবীজির কলিজায় আঘাতে। কথা বলেন ঠিক কিনা? উত্তর প্রদেশের জমিনে যখন নবীজিকে নিয়ে যখন কটূক্তি করা হলো, 20 বছরের একটা যুবক উত্তর প্রদেশের রাস্তায় নেমে এসে তিনি বলল কোরআন কারীমের বিরোধিতা করলে চলবে না, নবীজির বিরোধিতা করলে চলবে না, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। কিন্তু ভারতবর্ষের জালিম লোক ওই ছেলেটাকে বেঁচে থাকতে দেয় নাই, গুলি করলো ছেলের বুকের মাধ্যমে। আমার মনে হয় ছেলের বুক থেকে কেবলমাত্র একটাই আওয়াজ বাহির হয়েছে, ও গো নবীজি আমি আপনার কাছে আসতেছি, কাল কিয়ামতের ময়দানে নবী গো আপনি আমাকে ভুলবেন না। ছেলের মা কয় যেই নবীজি না হইলে কোনো কিছুই হইতো না, যেই নবীর ওসিলাই, আমার সাথে কোন কোন, যেই নবীর ওসিলাই পেলাম মা ও বাবা, ওই নবীর কথা কানে শুনি চোখে দেখি না, আমার মন কান্দে, আমার প্রাণ কান্দে দয়ার নবীর লাগিয়া। আল্লাহ তুমি দয়াল নবী কোন দিন দেখাইবা। যেই ছেলেটা উত্তর প্রদেশের জমিনে বুকে গুলি খাইয়া বিদায় হয়েছেন, ওই ছেলের মা মিডিয়ার সম্মুখে বলে আমার গৌরবের বিষয়, আমার বাহাদুরি করার দরকার, একজন বীর পুরুষ, বীর সন্তান আমি মা জন্ম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ মাইনা নাও, নবীজির মতো হাসি খুশি মানুষের সাথে কথা বলো, নবীজির সুন্নতকে নিজের করে নাও। দেখো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানাইয়া দিবে। আহা, এটা কেমন নবীজি, কেমন নবীজি! তায়েফের ময়দানে সারা শরীর থেকে রক্ত বাইরেছে। জিবরাইল আলাইহিস সালাম আয়া কইছেন নবী আইনে খালি চোখ দিয়া মন যায় ইশারা দেন, একটা ইশারা দিতে দেরি, কিন্তু বড় বড় উহুদ পাহাড় দুইটা উহুদ পাহাড় দিয়া চাপা দিতে আমি দেরি করব না। এই মক্কার জমিনে তায়েফের ময়দানে যত মুনাফিক আছে, যত আপনি নবীজিকে আঘাত করনে ওয়ালা আছে, তাদের সকলের নাম ও নিশান আমি আল্লাহ মিটাইয়া দিব। বলেন আল্লাহু আকবার। নবীজি কয় যে না,
আরে এরা মরলে তো জাহান্নামে হয়ে যাবো। মারহাবা কইতেন না, সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কইতাছে এরা মরলে তো জাহান্নামে হয়ে যাবো। আমি নবীজির সামনে দিয়া তারা জাহান্নামে হয়ে যাবো ফেরেশতারা, এটা আমি নবীজি কখনো সহ্য করতে পারি না। আসলে তো নবীজির যে পাথর মারছে, এই পাথর মারার মধ্য থেকে অনেকেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। ওই মহাব্বতের উম্মতের কাছে। আচ্ছা, এমন কোন ব্যক্তি আছে আমরা নিজের বাড়ির চিন্তা করে কুল পাই না? কথা কোন ঠিক কিনা? আচ্ছা, কথা কি ভাই ঠিক কইতাছি? কথা কোন লাগবো? কথা ঠিক না? আমার ছেলেটা করবো কি, আমার মেয়েটা করবো কি, এটার ভবিষ্যৎ কি হইব? আচ্ছা, নবীজি তো এই কথা চিন্তা করার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কইছে নবী আইনে খালি ইশারা দেন, উহুদ পাহাড় সৈন্য বানায় দেন, সৈন্য বানায় দেন, নারায়ে তাকবীর। নবীজি কয় যে না, আমার সৈন্য লাগবে না, আমার উম্মত লাগে। কি চাইছে? উম্মত। এই জন্যই নবী আমার মক্কার জমিনে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দেন। মক্কার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানও আমাদের সমাজে দাওয়াতি তাবলীগের লোকেরা দিনের দাওয়াত দেয় কি দেয় না? অনেক আমির সাহেব অপমান করে কি করে না? আমি নিজেই অপমানিত হয়েছি। মসজিদের ইমাম হওয়ার পরিবর্তেও আমাকে বলছে জনাব আপনি এই কেন কা মানু, আপনার কি বিবেক বুদ্ধি নাই? আমাকে বলছে। আমি বললাম বিবেক বুদ্ধি সব কিছু আছে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমাকে জিজ্ঞাসা করবে, হে আব্দুল আওয়াল, ইলম শিকার পরে তুমি কোরআন কারীমের দাওয়াত দেও নাই কেন? আমি কি উত্তর দিব? কি উত্তর দিব? ফেসে যাব। যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি উত্তরটা দিতে পারি। আল্লাহ, আমি অপমানিত হলেও কি হব? তোমার কোরআন কারীমের দাওয়াত দিতে আমি দ্বিধাবোধ করি নাই। ওগো আল্লাহ, তোমার কাছে তোমার কুদরতি পায়ে ধরিয়া বলি, আমাদের সবাইকে তোমার দিনের পথে কবুল করে নাও, বলুন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওগো আমার প্রিয় হাবিব, আপনি কোরআন কারীমের কথা মানুষের কাছে পৌঁছাইয়া দেন, নবী আমার ভয় পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলল, নবী গো, আপনার ভয়ের কোনো চিন্তা নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনি নবীজি ভয় পাবেন না। সুন্দর করে স্রষ্টা আল্লাহ, মালিক আল্লাহ, খালিক আল্লাহ, কুদরত রাখনে ওয়ালা আল্লাহ, প্রশংসার উপযুক্ত হইল আল্লাহ। পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, জানোয়ারেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, সাগরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, সাগরের ভিতরে থাকা মাছগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। ওই আল্লাহ রাব্বুল আলামিন হলো কুদরতওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীজিকে বললেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী হে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি স্বয়ং আল্লাহ আপনি নবীজিকে বাঁচাইব। নবীজির কোনো চিন্তা আছে? ভারতের প্রধানমন্ত্রী যদি নিজের উদাহরণটা দিতে আসি, আমার আব্দুল্লাহ, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি তোমার লগে। আচ্ছা, এই 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 ভারতের মাধ্যমে কোনো একজন মানুষ আছে যে আমার উপরে চোখ ঘুরায় কথা কইতো? আগের দিন কইব, পরের দিন এই যে কিনা ওকে বিনা পয়সাই বলে, কোনো পয়সা দিও লাগে না, বিনা পয়সাই। এই একশোরে ধরছে, আমার ফিট না দিন না যে ওকে লেগে আমি বিনা পয়সা খাবার লেগে আমার লাগে পুলিশের হাত ধরাইয়া দেন। মানে ফিট না খেলে তো মরবো। আমার বিরুদ্ধে কেউ কিছু কইব, এই যে বিনা পয়সায় মানে খানা দেওয়ার লাগে জেলখানায় বড়াই থাকবো। কথা কইতে কি না? তা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতওয়ালা 6 দিনে, মাত্র 6 দিনে কোরআন কারীম খুললে পাইবেন, মাত্র 6 দিনে আসমান, জমিন, গাছ, বৃক্ষ, তরুলতা সবকিছু সৃষ্টি করছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবীকে সার্টিফিকেট দিয়ে দিলেন, নবী গো, আপনার কোনো ক্ষতি করতে
পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীজিকে হেফাজত করব। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে তাই মক্কার লোকদিগকে বলল, তোমরা শিরিক করিও না, তোমরা বেদাতি করিও না, শেষ মুহূর্তে তোমাদিগকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, কিয়ামত সংঘটিত হবে, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, জমিনের ভিতর থেকে সকল মুর্দাগুলোকে জীবিত করে কিয়ামতের ময়দানে উপস্থিত করানো হবে, দাঁড় করানো হবে। সঙ্গে সঙ্গে ওই মক্কার কাফিররা তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে তারা প্রশ্ন করা শুরু করে দিল। কোন একটা এমবিবিএস ডাক্তার যদি কয় মদ খায়ও না, কেউ মক্কা ক্ষতি আছে না? কথা কই না, কে ক্ষতি আছে না? জোরে কই। ড্রাগস খায়ও না, বাং খায়ও না, বিড়ি খায়ও না, সিগারেট খায়ও না, যদি খা ক্ষতি আছে না? নাই। বিড়ি না খাইলে বলে পায় না, ক্লিয়ার হয় না করে। বন্ধু এই যে আমি দেখলাম এই যে দোহানা এক মোটা বিড়ি কিনছে, একটা বিড়ি দে, বিড়ি দিতাম না বলে কেলে গিয়া আমার পায় না, ক্লিয়ার লাগতো না, বলে এক মোটা লাগবো। তুই কি জানস, মাত্র 2 বার যাই আম পায় না, এক মোটা বিড়ি শেষ। আরে মুসলমান, আরে বিড়ি খায়া বিড়ি টান দে আর দেখে দোয়াটা করতে দূরাত গেছে, সারা রাত তোমার শুনবো। পরের দিন কোনো রাস্তার কিনারায় বা ফিল্ডের কিনারায় বইব, বয়ে রেখে আরে কাল্লাক কিন্তু ওয়া শুনলাম দূর ফাটাফাটি। আচ্ছা কছেন একটাও মনে নাই, এরকম আছে না নাই? এরকম আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার কথাগুলো বললেন, তখন তারা বিশ্বনবীর সম্মুখে সমালোচনা করা শুরু করে দিল। কেউ কেউ কইতাছে, আরে এই নবী এটা কিরকম কথা লইছে, আমরা মরবা মরে মাটির লগে মিশা যাইম, আমরা বলে আবার চিন্তা করাইব। এই কথা তো আমরা আকল ঢুকতাছে না। তুই এখনো মুসলমান অনেক যুবক আছে কত সুন্দর করে ক যে হ্যাঁ মরে গে তো মরে গে কবরও যাইম, কবর গেলে আমরা ভিসার রাস্তা দা বড় একটা আটকলা বাসও যদি জায়গা কোনো চিন্তা নাই। আচ্ছা কয় কি কয় না, কথা কি আমি খারাপ কথা কইতাছি? নিজের কানে যেটা শুনছি। আচ্ছা কয় না, কথা কই না কে কয় না, কি সুন্দর করে কয় মরে গেলে যেটা বললো এটা হইব। আরে আল্লাহ রাব্বুল আলামিনের কানুন, তোমার আকলের মাধ্যমে কি এটা ঢোকে না? তুমি নিষ্প্রাণ ছিলে, তোমার একটা প্রাণ জান দিছে, দুনিয়াতে ভাড়াইছে, কিছু কবের ফাইসলা না। আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিছে, সুবহানাল্লাহ কোন। ওইগুলো কথায় নবীজি যুক্তি দিয়া তারারে বুঝাইতাছে। তখন তারা নবীজির সামনে আলোচনা করা শুরু করে দিচ্ছে। আলোচনা আবার এরকম আলোচনা ঠাট্টা, মানে হাসি মজা। একজনের ধরুন বেমার হয়েছে, সুগার, এই চিনি খায় না, চিনি খালে ক্ষতি আছে। এখন যদি কয় চিনি খালে ক্ষতি, তুমি বেশি জানো না, আমি বেশি জানি, আমি ডাক্তারের বাপের বাপ বাপের বাপ। যদি চিনি খা ক্ষতি আছে না নাই? যে মানুষটা বাঁচত 10 বছর, এটা 2 বছর একদম ময়রা পুলিশ হয়ে যাবো। কথা বলতে কিনা নবীজির সম্মুখে আলোচনা করা শুরু করে দিল। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার আয়াত নাযিল করা শুরু করে দেয়। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা ইয়াতাসাআলুন। ওই সমস্ত লোকেরা কোন বস্তুর ব্যাপারে, কোন খবরের ব্যাপারে তারা একে অন্যের সাথে জিজ্ঞাসাবাদ করছে? আনিন নাবাইল আযীম। যেই ব্যাপারে তারা জিজ্ঞাসাবাদ করছে, আসলে তারা যে জিজ্ঞাসাবাদ করছে, কেউ বলছে যে হ্যাঁ আমরা মরে যাইয়াম, মরে মাটির লোকে মিশা যাইয়াম, কিন্তু দ্বিতীয়বার যে আমরা জিন্দা হইয়াম এটা আমরা আকলে ঢুকতেছে না। আবার কেউ বলতেছে আচ্ছা আমরা আলোচনা করলে এইভাবে আমরা সামনে আলোচনা করি না, তো তারাও এইভাবে আলোচনা করতেছে। নবীজির কথার প্রতি তারা প্রক্ষেপ করতেছে না, লক্ষ্যই দিতেছে না, তারাই আলোচনা করতেছে। কেউ কইতাছে যে কিয়ামত
হইব মানলাম। কি কইতাছে? কথা কই, কিয়ামত হইব মানলাম, কিন্তু এই কিয়ামতটা কিরম হইব? এবার আসে। আচ্ছা আসে না কইতো? আচ্ছা আমরা কোনো সময় ঠাট্টা করি না, কেউ আসলে যারা ঠাট্টা করি কোনো সময় দেখি হ্যাঁ গাঁয়ের নাম উজ্জ্বল করছে। কথা কই ঠিক কিনা? নবীদের কথা নিয়ে ঠাট্টা করতেছে। এই জন্য আল্লাহ পাক বলছে আনিন নাবাইল আযীম, তোমরা যেই ব্যাপারে নিয়ে ঠাট্টা করিতেছো, যেই ব্যাপার নিয়ে কটাক্ষ করিতেছো, ওই ব্যাপারটা ছোট নয়। আসমান ফেটে যাবে, ওই ব্যাপারটা কি ছোট? মানুষেরা দেখতে পাবে যে আসমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি, আমার বানানো কথা নয় ভাই, তাফসীরের কথা। আপনি তফসিরে মাজহারি খুলুন, তফসিরুল কোরআন খুলুন, তফসিরে মাআরিফুল কোরআন খুলুন, তফসিরে বাইজাউই খুলুন, তফসিরে ইবনে কাসির খুলুন। এগুলো তফসিরের কিতাবে স্পষ্টভাবে কিয়ামতের বর্ণনাটা সুন্দর করে লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসমান ফেটে যাবে, খবরটা কি ছোট? অনেক বড় খবর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আনিন নাবাইল আযীম শব্দ ব্যবহার করেছে। অনেক বড় খবরের ব্যাপারে তারা একে অপরের সাথে প্রশ্ন করছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কোন 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 সবাই আওয়াজ করে কোন? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নদী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে। কথা বলেন ঠিক কিনা? পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। বলেন বলেন এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। অল্প জিকির করে করে আমরা অল্প এগিয়ে গেছি, আর যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি কোরআন কারীমের মুহাব্বতে চলে আসুন। ওই কোরআনে কারীম খোদার কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মাগফিরাতের জন্য সাক্ষী দিবে, আর ওই সাক্ষী মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে পাঠাইয়া দিবে। লা ইলাহা কোরআন কারীমের আলোচনা এভাবে খালি থাকার দরকার না, খালি তার কোনো প্রশ্নই হয় না। লা ইলাহা ও যুবক ভাইরা রাস্তায় দাঁড়াই আছো, এই রাত আবার কালকা ফায়দা না। তোমরা গ্রামের এলাকার সভা, ও যুবক ভাই আয়া পড়ো। নবীজির মহব্বত কি তোমাদের অন্তরে নাই? লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মহব্বত ঢুকাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসওয়াদ আস-সুলুমি, কি নাম? আস-সুলুমি। যুদ্ধের ময়দানে গেছে, গড়াগড়ি করে নবীজির সামনে পড়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি কয় আসওয়াদ, তোমার না বিয়া? মদিনার মাধ্যমে সব চাইতে সুন্দরী মেয়ে, আমি নবীজির খাতিরে তুমি বিয়া করবা, বিয়া করবা। তুমি আইছো এই যুদ্ধের ময়দানে মরবা লাগিয়া? আসওয়াদ আস-সুলুমি উত্তর কি দিছে? আরে সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ জোরে কোন, জোরে কোন। উত্তর কি দিছে জানো? উত্তর কি দিছে? আরে এত দয়া করনে ওয়ালা সাহাবা থাকতে পারে? হযরত ওমরের পেট পাঁচা কোদা ফার্মাস বুড়ি বাড়ি করছে,
অল্প জিকির করুন তো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা জোরে জোরে কোন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে দেন জিকির করলেও সওয়াব আছে, জিকির করলেও সওয়াব আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবীজি কইছে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, কলব সাফ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা জবান লড়াই লড়াই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হয়েছে মন পাগল, হয়েছে মন দিবানা, মস্তানা হয়েছে মন নবী তুমি যে কোথায়, মস্তানা হয়েছে মন নবী তুমি যে কোথায়। কে যাবি ভাই লিয়া যা আমায়, কে যাবি ভাই লিয়া যা আমায়। বলুন রাত্রে যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, রাত্রে যখন নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুকবাসাই নবীর দিদারে আশাই। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। ওই নবীকে দেখতে চাইলে হও না নবীর প্রেমে পেরেশান। বলেন মারহাবা। ওই নবীকে দেখতে চাইলে হও না নবীর প্রেমে পেরেশান। কে যাবি ভাই নিয়া যাই। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুড়ি বার হয়ে গেছে। ওমরের ছেলে বলছে আমার বাবাকে যে হত্যা করেছে তার নাম নিশান মিটাইয়া দিব। আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার ভালোবাসার বাবা, আমার বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমি বাবা বলে ডাকবো কাকে? কত মহাব্বতের বাবা। যখন তুমি ছোট ছিলা যদি তোমাকে কেহ মারতো তোমার বাবার কাছে আসিয়া বলতা ফজলুল করিম আমাকে মেরেছে। আব্বাজান তখন পকেটে হাত দিত, 10-20 টাকা 30 টাকা যত বার হইতো বার করে তোমার হাতে দিয়ে দিত, তুমি মুস্কি হাসি মারতা। বলেন সুবহানাল্লাহ। এই মহাব্বতের বাবা হযরত ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। ওমরের ছেলে বলছে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আরে ছাড়তাম না, কেডা আমার বাহের পেটের মধ্যে সাক্ষ্য মারছে তারা সাতামের মসজিদের দরজা বন্ধ করো। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয় না না না, আমি বুঝে ফেলেছি এই দুনিয়ায় বধু আমি আর বাঁচব না। আমার এক কাম করো, নবীজির সাইডে আমার কবর দাও। দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে এমন সময় নবীজির কথা বলছে না।
আহারে, এরকম প্রেমিক যদি দুনিয়ার বুকে বর্তমান জন্ম নেয় তাহলে খোদার কসম করে বলতে পারি তামাম বিশ্বের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহুর কালিমা পতাকা উড়বেই উড়বে। কথা বলেন ঠিক কিনা? আসওয়াদ আস-সুলমি কথা মনে আছে? মনে আছে? বিয়া করবো, নবীজি কইতেছে আসওয়াদ তুমি বিয়া করবা, মদিনার সবচাইতে সুন্দরী নারী তোমার লাগে অপেক্ষা করতেছে, তুমি কেলি কাই যুদ্ধের ময়দানে মরবার লাগে আইছো। আসওয়াদ আস-সুলমি উত্তর দেয়, নবী আমার মা বাবা দাদা ভাই বোন সবকিছু আইনের উরফে কুরবান কুরবান কুরবান। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজিও কয় হে আসওয়াদ তোমার সারা আমি জান্নাতে যাইতাম না। হযরত ওমরের ব্যাপারে নবীজি কি কইছে, আমার পরে যদি কেউ নবী হইতো, কোন খলিফা না, কোন ওলি না, কোন আলিম না, কোন হাফিজ না, কোন কারি না, নবীজি কইতে আছে আমার পরে যদি কোন নবী হইতো বা নবী আইতো তাহলে হযরত ওমর হইতো। বলেন সুবহানাল্লাহ। আরে আজকে কই গেল ওই উমরের মতো যুবক? 1 জানুয়ারি আইলে পার্টি না খাইলে বলে তার ঘুমে ধরে না। যদি কোন নামাজি ব্যক্তি গিয়া তারে জিগায় যে তুমি 1 জানুয়ারি পিকনিক কে লেগে খাইতেছো, তখন হ্যাঁ খালি কয় যে একটু ফুর্তি করতেছি। আচ্ছা কয় কি কয় না? ফাল্লাফরাহু, ফুর্তি করো, কুরআন কারীম যে তোমাদের কাছে আইছে এ লিগা আজকে দেখেন কুরআন কারীম থেকে তাফসীর করে আলোচনা করতেছি, তারপরও মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই। যেই জায়গার মাধ্যমে কথা, একটা কথা আমি মিথ্যা বলছি না, যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে ভুলগুলো শুধরাইয়া দিবেন, অবশ্যই আমি এই ভুলগুলো সংশোধন করে নিব। আরব, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, এরপর আরেকটা মুসলমান রাষ্ট্র আছে না, ইন্দোনেশিয়া। আচ্ছা দেখেন টাকা পয়সার দিকটা, দলির দিকটা, শিক্ষার দিকটা একদম খালি আগায় যেতেছে, খালি আগায় যেতেছে। কারণ কি? ইন্দোনেশিয়া যান 7 বছর 8 বছরের ফুলাফান পুরা কোরআন কারীমের হাফিজ। সুবহানাল্লাহ কোন জোরে কোন পুরা কোরআন কারীমের হাফিজ। আর গ্রামও যদি 5টা হাফিজ হয়, তোরা কই কাম করে খাইবি? তোরা তো এই যে ঠিয়াদারি তো তোরা করা হইতি না, তোরা তো মাদ্রাসা পড়ে সারা শরীর তুলা তুলা মানে আনছস, কই কি কই না। আহারে কত আফসোসের বিষয়। কোরআনে কারীমের হাফিজকে তুমি স্কুলে দাও দেহ, বাদ ওই বিনা হাফিজ যারা তারা এই হাফিজের লগে পাইলে কি পইরা পাই নাকি? সিলেট একটা ছাত্র কমে সব কিতা করিতাম, একটা হাফিজ ছাত্র আমাদের লগে পড়ে, ও এরম দেখি আর যে আমরা যেটা বুঝতে থাকি, আমরা বুঝতে বুঝতে ওই এরকম প্রশ্ন উত্তর 10টা মুখস্থ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের বরকত 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 বরকত। একজন মহিলা ঘর তেলাওয়াত করতেছে, কি করতেছে? জোরে কোন কি করতেছে? সূরা নাবারাত পড়তেছে, ইয়ামা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যে দিন সিংহায় ফুঁক দেওয়া হইব, করে একটা সিংহায় ফুঁক দিব, কিন্তু ইসরাফিল ফেরেশতা প্রথম ফুঁক মানুষেরা কবর থেকে উঠবো, মরবো, দ্বিতীয় ফুঁকে মানুষ উঠবো। যে আমি মহিলা করতেছে, আমি যে উঠবাম আমার অবস্থাটা কি হইব? কি করতেছে? অবস্থাটা কি হইব? কারণ দেখেন জিনা যারা করছে এই শরম গাছ থেকে, লজ্জাস্থান থেকে রক্ত বাড়িব। কি বাড়িব? জোরে কই রক্ত। আর এই যে সুদ যারা খাইছে, ঘুষ যারা খাইছে, শরীরের মাধ্যমে কিরা দলাল থাকবো, কিরা। নাউজুবিল্লাহ কই, নাউজুবিল্লাহ। আর ওই যে ভাই এই ইয়ামা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই আয়াতের তাফসীরে আছে, তাফসীরে মাঝারি করলে পাবেন। এই যে আমি ওয়াজ করতেছি, আমি যদি নিজে আমল না করি তাহলে আমার যে বড়াই যেরকম লাম্পা হয়ে থাকবো, লাম্পা 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 ভাই লাম্পা। আর যে বাপ এই যে ফুড়ুন হয় না, ফুড়ুন। আচ্ছা একটা গন্ধ বেমার আইন দেখছুন, এই জন্য মানুষ পুড়ে গেলে দেখুন যে গন্ধ হয়ে যা। বা কোনো মানুষ এই যে মার্ডার করিয়া সাটকো ডোহাইয়া দেখবেন কচার ভিতরে ডোহাই তৈরি দিছে, মানুষটা বার করলে যদি কেউ দেখে বাতি খাইবে না। আচ্ছা কথা কি মিশা?
বাতি খাবার ফেলা এক সপ্তাহ হয়ে যায় ভাত খাবার ফেলা। আরে সিঙ্গারি দুইটা লাশ দেখছিলাম, এই যে 10 ফুট 20 ফুট দূর থেকে লাশ দেখছি, একটা খালি গন্ধ আর নাও লাগছিল। এক সপ্তাহ বাতি খাবার পাইছে খালি এই যে বাতলে বসে এই যে গন্ধটা খালি মনে হয়েছে, গন্ধ আর নাও লাগছে, খালি গন্ধটা মনে হয়েছে। তা আমার জিহ্বা থেকে যদি আমি নিজে আমল না করি আমার যে বাড়ির মাথাত লাম্পা হয়ে থাকবো, আর যে বাতি যে পুরা থাকবো পুরা, আর যে থেকে ফুজ বাড়িতে থাকবো। আর এরম গন্ধ রে বাবা রে বাবা, এরম গন্ধ। এই যে জিনা করনেওয়ালা, সুদ খানেওয়ালা, জুলুম করনেওয়ালা, মুশরিক শিরক করনেওয়ালা, বেদাতি, সুদ খানেওয়ালা, তারা সবাই আমার দেখে কি কইবো, এটা কেডা ফেরেশতারা কইবো এটাই যে অমুক আলিম, মাইশেরে বুঝাইছে নিজে আমল করছে না, হেলেগা তার এই দশা। আর আমার সামনে দিয়া হাজার হাজার এই যে যারা মানে আমার কথা হইল না হেদায়েতের পথে চলে আইছে, এরা জান্নাতে লই যাইব। আমি তারে কই ভাই কই যেত আমার লইয়া যাও, তখন এই মানুষের উত্তর কি দিব জানো, তোমার কে লেগে নিতাম দুনিয়াতে, তুমি খালি আমরা কইছো নিজে আমল করছো না কে লেগা। কারণ কোরআন কারিমের পড়লা হুকুমে হইছে প্রথমে নিজে বাঁচো, পরে আহালগণকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? মহিলা তেলাওয়াত করতেছে, কথাটা মনে আছে? জি। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে, ফিস-সূরি ফুঁক দেওয়া হবে, ফাতাতুনা, সুতরাং তোমরা সবাই আইবা। আবার কথা কইতাছে আইবা আফওয়াজা, ফৌজদার, ফৌজ তার মানে দলে 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 দলে। গুনাহগারদের দল হইব, জিনাকারীর দল হইব, উলামাদের দল হইব, গুনাহ মুজরিম গুনাহ করনেওয়ালাদের দল হইব। এই যে জিরবা গন্ধ বাড়িব, লজ্জাস্থান থেকে রক্তপুষ বাড়িব। তো মহিলার মনে উপরে গেল যে কিয়ামতের ময়দানে আমি কিভাবে দাঁড়াইয়াম, আল্লাহু আকবার, আমি কিভাবে দাঁড়াইয়াম, আমার অবস্থাটা কি হইব, আমার তো আর চিন্তা ভালো লাগতেছে না। আরে এত ভয়ঙ্কর দৃশ্য। মানুষেরা কইব আল্লাহ তুমি হইলে জাহান্নাম দাও, না হইলে জান্নাত দাও। এই কিয়ামতের ময়দানের দৃশ্য সহ্য হইতেছে না। আল্লাহু আকবার। মহিলা চিন্তা পড়ে না, খালি একটা আয়াতই পড়তেছে, পরের আয়াত আর পড়ে না। এই যে মহিলার তেলাওয়াত শুই না, বিশ্বাস করবাই প্রিয় ভাইরা, আমার কিতাবে পড়েছি ফেরেশতারা তারা কাঁদতাছে দৌড়াদৌড়ি করতেছে। কিয়ামতের ময়দানের কথা এই মহিলার মনে পড়ে গেছে। এত ভয় আল্লাহ রাব্বুল আলামিন নবীরে কয়, নবী আন্নাজাল, এই যে মহিলা তেলাওয়াত করতেছে, এই যে আরশে আযমে ফেরেশতারা গড়াগড়ি করতেছে। আল্লাহু আকবার। নবীজি আইছে, হায়রা মহিলার ঘরের সামনে খাড়িয়া এবার টুহা দিছে। মহিলা মা কই কেডা, কান্দার সুরে কইতেছে কেডা। তখন নবীজি কয় ও মা তুমি এই আয়াত আর পড়ো না, এই আয়াত আর পড়ো না। আহারে কিয়ামতের ময়দানে এমন দৃশ্য হইব কেউ এর চিনত না। তোমার কিয়ামতের ভয় অন্তরে এভাবে ঢুকছে। আমি নবীজি কইলাম তোমার তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। বলেন কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শুনো ওগো মুসলমান, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। প্রতিটি হরফে দশ নেকি হবে আমলে জমা হই। প্রতিটি হরফে দশ নেকি হবে আমলে জমা হই। শুনো ওগো মুমিন ভাই, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। একটা ছাড়া হেডফোন লাগাইছে, কি লাগাইছে? হেডফোন লাগাইছে, কালো অপেন লাগাইছে, লাগা হেরা পুরো রূপে বসাই দিছে। কানুত আছে তুমসা কোই প্যারা কোই মাসুম নেহি হ্যায়, কানুত আছে। এই যে সারা কানুত আছে, আচ্ছা কোন রূপে মহিলা তো কানুত আছে। এই সেরার মারে আয়া এক বিড়ি গাইতেছে, ও তোমার ফুলা তো পরে না, এই ফুলা তো দেখতেছে গানুত আছে।
বাদে এই যে ফুলার মা কি উত্তর দিয়ে জানুন কার তুমি কি কো ডিজিটাল পরামর্শ আছে ওইখানে কিবা কুকুরের উপরে মোবাইল থই দিছে মোবাইলটা পড়ায় কান্দা ব্রেনটো ঢুকতেছে আচ্ছা ঢুকবো এবার ঢুকবার সম্ভাবনা আছে আরে কুরআন পড়নে वाला হয়ে যাও লক্ষ লক্ষ ফেরেশতা তোমার বাড়ি ঘর পাহারা দিব তুমি কবরে যাইবা কোরআনে কারীম একটা পাখির রূপ ধইরা কবরের ভিতরে তোমার বুড়োর বইয়ে থাকবো সুবহানাল্লাহ কই ফেরেশতারা প্রশ্ন থেকে তোমরা কেডা আমি কোরআনে কারীম এই যে ব্যক্তিটার পক্ষ থেকে সব জবাব দিয়া দিলাম আল্লাহ তুমি এই ব্যক্তির কবরটা জান্নাত বানাইয়া দাও লগে লেখা জান্নাত বানাইয়া দিবা সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এবার আসুন সূরা নাবাই চলে আসি বিশ্বনবীর কথা প্রতি তারা আলোচনা করে তারা বলে এটা কেমন কথা এমন কথা তো আমরা কোনোদিনও শুনি নাই মরে যাব মাটি হয়ে যাব এরপর আমাদেরকে পুনরায় আবার কিভাবে জীবিত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীহুম ফীহি মুখতালিফুন ওই সমস্ত লোকেরা কিয়ামতের ব্যাপারে তারা একে অপরের সাথে ইখতিলাফ করছে ইখতিলাফটা কিরকম বুঝছেন কি এই যে একটা করতেছে মইরা যা আমার লোকে মিশা যা আবার কি বাজিন্দা করা হইব আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি দুনিয়া ছিলা না আমি তোমার দুনিয়াতে পাঠাইছি এরপর সুস্থ জিন্দেগি দান করছি তোমারে মৃত্যু দান করব এরপর পুনরায় তোমার জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউন এরপর তোমরা সবাই আমার দিকে চলে আইবা কেউ বাচ্চা থাকবো দুনিয়া কেউ বাচ্চা থাকবো ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু কেবলমাত্র আল্লাহ পাকের তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কতইবা বরকত ওয়ালা হাত সেই আল্লাহ রাব্বুল আলামিনের ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে সমস্ত বাদশাহ কথা বলেন ঠিক কি না লিমানিল মুলকুল ইয়াউম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি মৃত্যুকে অস্বীকার করেছিলে কুরআন কারীমকে অস্বীকার করেছিলে আমি আল্লাহ পাকের কথাকে অস্বীকার করেছিলে তুমি মানুষের উপরে জুলুম করেছো তুমি মানুষের উপরে নির্যাতন করেছো তুমি তোমার ক্ষমতা দেখিয়েছো এখন বলো ক্ষমতা কার এখন বলো রাজত্ব কার তখন সকলে একত্ববাদ হয়ে বলবে কেবলমাত্র তুমি আল্লাহ পাকের বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার